এক ভয়ঙ্কর গর্জন। ঠিক আজকের মতোই একটা সাধারণ সকালের মাঝখানে আচমকা শোনা যাবে মহাবিশ্বের সেই শেষ চিৎকার। এটা হবে হযরত ইসরাফিলের সিংগার সেই প্রথম ফুৎকার, যা সৃষ্টি জগতের প্রতিটি কণায় এক তীব্র কম্পন তুলে দেবে। সেই এক শব্দেই এই দুনিয়ার সব নিয়মকানুন ভেঙে চুরমার হয়ে যাবে। চিরচেনা বাস্তবতার প্রতিটি ভিত্তি টলে উঠবে। আকাশটা কাচের মতো কাঁপতে শুরু করবে, তার নীল রং বদলে গিয়ে ধারণ করবে এক ভয়াল রক্তিম আভা। পাহাড়গুলো তাদের সুদৃঢ় অবস্থান ছেড়ে ধুলোর মতো উড়তে থাকবে, যেন বাতাসের কাপলে ভাসমান তুচ্ছ বালুকণা। আর সাগরের পানিতে আগুন ধরে যাবে, যা জল ও অগ্নির এক অবিশ্বাস্য ও বিভীষিকাময় সংমিশ্রণ ঘটাবে। মানুষের সব রক্তের সম্পর্ক, যা এতদিন তাদের অস্তিত্বের মূল ভিত্তি ছিল, এক মুহূর্তে ছিঁড়ে যাবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াবে, কারণ তার আত্মরক্ষার তীব্র প্রবৃত্তি সেদিন সব স্নেহ মমতাকে ছাপিয়ে যাবে। স্বামী তার স্ত্রীকে চিনবে না, কারণ ভয় আর আতঙ্ক সেদিন প্রতিটি পরিচিত মুখকে অপরিচিত করে তুলবে। এটা কোনো দুঃস্বপ্ন নয়, কল্পনার কোনো বানোয়াট কাহিনীও নয়। এটাই সেই কঠিন সত্যি, যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন। এটাই হলো এই গোটা দুনিয়ার শেষ পরিণতি। এটাই হলো সেই মহাপ্রলয়, সেই চূড়ান্ত ধ্বংসের দিন, যাকে আমরা বলি কিয়ামত। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি মুহূর্তের ভেতর দিয়ে এক দীর্ঘ ও গভীর যাত্রা করব। এর প্রথম আতঙ্কের চিৎকার থেকে শুরু করে এই দুনিয়ার সম্পূর্ণ ধ্বংস এবং শেষে প্রতিটি আত্মার আবার পুনরুত্থান পর্যন্ত আমরা প্রতিটি পর্যায়কে অনুধাবন করার চেষ্টা করব। তাই আসুন আমরা আমাদের মনকে সেই শেষ দিনের জন্য, সেই অনিবার্য পরিণতির জন্য প্রস্তুত করি। একবার গভীর চিন্তায় ডুবে দেখুন, সেই সকালটা হয়তো অন্য 10টা সাধারণ সকালের মতোই শুরু হবে। সূর্য উঠবে তার চিরচেনা পথ ধরে, পাখি ডাকবে তাদের নিত্যদিনের সুরে, আর মানুষজন তাদের প্রতিদিনের কাজে ব্যস্ত থাকবে। কেউ হয়তো বাজারে জিনিসপত্র কেনাবেচা করছে, পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছে। কেউ মাঠে ফসল বুনছে, আগামী দিনের সমৃদ্ধির স্বপ্ন দেখছে। কেউ হয়তো নিজের সন্তানের সাথে খেলা করছে, নির্মল আনন্দে মেতে উঠছে। আবার কেউ বড় বড় অট্টালিকা তৈরির পরিকল্পনা করছে, যা তাদের পার্থিব আকাঙ্ক্ষার প্রতীক। কেউই জানতে পারবে না যে এটাই তাদের জীবনের শেষ সকাল। তাদের হাতে আর কোনো সময়ই বাকি নেই, আর কোনো সুযোগই নেই তওবা বা সৎকর্মের। ঠিক সেই মুহূর্তে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আল্লাহর অসীম ও চূড়ান্ত হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংগায় ফুৎকার দেবেন। এটি হবে প্রথম ফুৎকার, যা আতঙ্কের ফুৎকার নামে পরিচিত। এর শব্দ এতটাই তীব্র, ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য হবে, যা শোনার সাথে সাথে গোটা সৃষ্টি জগতের স্বাভাবিক নিয়ম ভেঙে পড়বে। পৃথিবীর প্রতিটি অণু, পরমাণু, প্রতিটি জীবন্ত সত্তা এই শব্দের আঘাতে বিচলিত হবে। এটা কোনো সাধারণ শব্দ নয়, কোনো পার্থিব কোলাহল নয়। এটি হলো মহাবিশ্বের অন্তিম চিৎকার, যা মানুষের মস্তিষ্ক এবং অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেবে, তাদের স্বাভাবিক চিন্তা এবং অনুভূতির ক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। সেই শব্দের প্রথম ধাক্কাতেই শুরু হবে এক চরম বিশৃঙ্খলা। এখানে স্থির হওয়ার বা চিন্তা করার কোনো সুযোগই থাকবে না। সময় যেন স্থির হয়ে যাবে, শুধু আতঙ্ক আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই অনুভূত হবে না। যে মা তার সন্তানকে পরম আদরে কোলে নিয়ে বসেছিল, আদর করছিল, সেই ভয়ঙ্কর শব্দে তার হাত থেকে অভূত শিশু ছিটকে মাটিতে পড়ে যাবে। মা সেদিকে ফিরেও তাকাবে না, কারণ তার নিজের জীবন বাঁচানোর তাগিদ সেদিন সব মানবিক বন্ধনকে ছিন্ন করবে। যে গর্ভবতী নারী তার অনাগত সন্তানের স্বপ্ন দেখছিল, তার ভবিষ্যতের পরিকল্পনা করছিল, সেই শব্দের প্রচণ্ডতায় ভয়ে তার গর্ভপাত হয়ে যাবে। যারা বাজারে কেনাবেচা করছিল, তারা সবকিছু ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে শুরু করবে। তাদের সকল পার্থিব আকাঙ্ক্ষা মুহূর্তে অর্থহীন হয়ে পড়বে। যে ব্যক্তি খাওয়ার জন্য মুখে খাবার তুলেছিল, সেই খাবার মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই সে ভয়ে চিৎকার করে উঠবে। তার ক্ষুধা মুহূর্তে বিলীন হয়ে যাবে। মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকবে, কোনো লক্ষ্য বা গন্তব্য থাকবে না। তারা বুঝতে পারবে না কি হচ্ছে, কেন হচ্ছে, বা কোথায় গেলে বাঁচা যাবে। তাদের অন্তর এক অজানা অপ্রতিরোধ্য ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে। বনের হিংস্র পশু পাখিরা লোকালয়ের দিকে ছুটে আসবে, তাদের স্বাভাবিক শিকারের প্রবৃত্তি ভুলে গিয়ে। কিন্তু সেদিন মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ থাকবে না। বাঘ আর হরিণ একসাথে দৌড়াতে থাকবে, কেউ কাউকে আক্রমণ করবে না, কারণ সবার মনে থাকবে শুধু একটাই ভয়, সেই মহাপ্রলয়ের ভয়,
যা তাদের সব প্রাকৃতিক প্রবৃত্তিকেও ছাপিয়ে যাবে। তারা আকাশের দিকে তাকাবে, দেখবে বিশাল আকাশটা কাঁচের মতো কাঁপছে। এর নীল রং বদলে গিয়ে ধারণ করবে এক ভয়াল অন্ধকারাচ্ছন্ন রূপ, এবং মনে হবে যেন আকাশটা যে কোনো মুহূর্তে তাদের মাথার উপর ভেঙে পড়বে, তাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেবে। তারা পাহাড়ের দিকে তাকাবে, দেখবে দৈত্যাকার পাহাড়গুলো তাদের সুদীর্ঘ অবস্থান ছেড়ে নিজের জায়গা থেকে সরে গিয়ে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে, সংঘাতে লিপ্ত হচ্ছে, তারপর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক যেন ধুলোর মেঘ। পৃথিবীর বুকে আর কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না, কেবল বিস্তীর্ণ সমতল ভূমি। সমুদ্রের পানিগুলো সব উত্তাল হয়ে উঠবে, তাদের চিরচেনা শান্ত রূপ ছেড়ে রুদ্র মূর্তি ধারণ করবে। সব বাঁধ ভেঙে যাবে, সব সীমা ছাপিয়ে যাবে, এবং সেই পানির মধ্যেই আগুন ধরে যাবে। একবার ভেবে দেখুন তো, পানি আর আগুন একসাথে মিশে কি ভয়ঙ্কর এক দৃশ্য তৈরি হবে। জ্বলন্ত অগ্নিশিখা আর উত্তাল জলরাশির এক অবিশ্বাস্য সংমিশ্রণ। পৃথিবীর সব সাগর মহাসাগর যেন এক জ্বলন্ত অগ্নিশিখায় পরিণত হবে, যা দেখে মানুষের শেষ আশাটুকুও বিলীন হয়ে যাবে। যখন মানুষ ভয়ে আর আতঙ্কে প্রায় মৃতপ্রায়, যখন তাদের সকল শক্তি ও আশা শেষ হয়ে যাচ্ছে, ঠিক তখনই দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার, মৃত্যুর ফুৎকার। এই ফুৎকারের শব্দ প্রথমটির চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এবং চূড়ান্ত হবে। এটি কোনো আতঙ্কের শব্দ নয়, এটি হলো মৃত্যুর গর্জন, যা প্রতিটি জীবন্ত সত্তার পরিসমাপ্তি ঘটাবে। এই শব্দ শোনার সাথে সাথেই সব শেষ হয়ে যাবে। সূর্যটা যা আমাদের আলো দেয়, আমাদের জীবন ধারণের উৎস, তা সব আলো হারিয়ে ফেলবে, একদম নিভে গিয়ে একটা কালো বলের মতো হয়ে যাবে, যা মহাশূন্যে ভাসমান এক নিষ্প্রাণ বস্তু। চাঁদটা দুই টুকরো হয়ে যাবে, তার স্নিগ্ধ আলো চিরতরে নিভে যাবে। রাতের আকাশের কোটি কোটি তারা এমনভাবে ঝরে পড়তে থাকবে যেন মালার সুতো ছিঁড়ে গেলে পুঁতিগুলো যেভাবে টুপটাপ করে ঝরে পড়ে, ঠিক সেইভাবেই মহাকাশ থেকে তারার পতন ঘটবে। পুরো পৃথিবীটা একটা প্রচণ্ড ঝাঁকুনিতে এমনভাবে কাঁপতে থাকবে যেমনটা আগে কখনো কাঁপেনি, যা পৃথিবীর প্রতিটি স্তরকে ছিন্ন ভিন্ন করে দেবে। এই মহাভূমিকম্পের ফলে পৃথিবীর উপরের সবকিছু নিচে আর নিচের সবকিছু উপরে চলে আসবে। মাটি তার পেটের ভিতরে থাকা সব খনিজ সম্পদ আর কোটি কোটি বছরের পুরনো লাশ বাইরে বের করে দেবে, যা এতদিন তার গর্ভে লুকায়িত ছিল। ধীরে ধীরে সবকিছু একদম শান্ত আর নীরব হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, সাগর, মানুষ, জিন, ফেরেস্তা, কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। সবদিকে শুধু এক মহাশূন্যতা আর কবরের মতো নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা এতটাই গভীর হবে যা তা মানুষের কল্পনারও অতীত। সেই মহাশূন্যতার মধ্যে একমাত্র আল্লাহই থাকবেন, যিনি চিরঞ্জীব ও চিরন্তন। তিনিই সেদিন ঘোষণা করবেন, আজ রাজত্ব কার, কে আছো আমার সাথে মোকাবিলা করার জন্য? যদি আমার সাথে মোকাবিলা করতে চাও আসো। কিন্তু কেউ সাড়া দেবে না, কারণ সেদিন উত্তর দেওয়ার মতো আর কেউই থাকবে না, কারণ সকল সৃষ্টি ধ্বংস হয়ে গেছে। তিনি আবার উত্তর দেবেন, একমাত্র শক্তিধর শুধু আমি, সর্বশক্তিমান এক আল্লাহ। এইভাবে 40 বছর কেটে যাবে। 40 বছর এই মহাশূন্যতা এবং কবরের মতো নিস্তব্ধতায় কেটে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি পাঠাবেন। এটা কোনো সাধারণ বৃষ্টি নয় যা আমরা পৃথিবীতে দেখে থাকি। এটাকে বলা হয় জীবনের পানি বা হায়াতুল আরস। সেই রহমতের বৃষ্টির পানি যখন পৃথিবীর ধ্বংসস্তূপের উপর পড়বে, তখন এক আশ্চর্য ঘটনা ঘটবে। মানুষের শরীরের খুব ছোট্ট একটা হাড়, যা আজব উজ্জানাব নামে পরিচিত এবং যা কখনো ধ্বংস হয় না, তা থেকে আবার পুরো শরীর তৈরি হতে শুরু করবে। ঠিক যেমন বৃষ্টির পর শুকনো মাটি ফুঁড়ে সবুজ চারাগাছ গজিয়ে ওঠে, সেইভাবেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সকল মানুষ আবার নতুন করে জীবন ফিরে পাবে। যখন সবার শরীর তৈরি হয়ে যাবে কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না, তখন সেই মহাশূন্যতার পর আল্লাহ তার অসীম কুদরতে সর্বপ্রথম একজনকে জীবিত করবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর অন্য সবার মতোই মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ তার রূহকে ফিরিয়ে দেবেন এবং তার হাতে তুলে দেবেন সেই শিঙ্গা, শেষবারের মতো ফুৎকার দেওয়ার জন্য। এরপর আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার শিঙ্গায় তৃতীয় এবং শেষ ফুৎকার দেবেন। এটি হলো পুনরুত্থানের ফুৎকার। এই ফুৎকারের শব্দ মৃত্যুর মতো ভয়ঙ্কর হবে না, বরং এটি হবে এক আহ্বানের শব্দ, এক জাগরণের শব্দ, যা প্রতিটি আত্মাকে তার চিরনিদ্রা থেকে জাগিয়ে তুলবে। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবার দেহে তাদের আত্মা ফিরে আসবে। কোটি কোটি বছর ধরে কবরে বা যেখানেই তারা ঘুমিয়েছিল, সেখান থেকে এক বিরাট শব্দে তাদের ঘুম ভেঙে যাবে এবং তারা নিজ নিজ স্থান থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। তারা উঠবে খালি পায়ে, খালি গায়ে, খুব অসহায় আর অবাক হয়ে। তাদের মনে থাকবে না
কি ঘটেছে, কিভাবে তারা এখানে এলো। ঘুম থেকে উঠে তাদের প্রথম কথাই হবে, হায়, কে আমাদের এই ঘুমের জায়গা থেকে উঠালো। তখন ফিরেশতারা উত্তর দেবেন, এটাই তো সেই দিন যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ করেছিলেন, আর নবীরা যা বলেছিলেন তার সবই সত্য ছিল। কবর থেকে উঠেই মানুষ দেখবে এক অচেনা ভিন্ন এক পৃথিবী। কোনো পাহাড় নেই, কোনো সাগর নেই, কোনো গাছপালা নেই, যতদূর চোখ যায় শুধু একটা ধবধবে সাদা আর সমান মাঠ। এটি হবে হাসরের ময়দান। তারা হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে থাকবে, বোঝার চেষ্টা করবে কি ঘটছে। এরপর সব মানুষ এক অজানা লক্ষ্যের দিকে দৌড়ে যেতে থাকবে। কেউ তাদের ডাকবে না, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের সবাইকে একদিকে টেনে নিয়ে যাবে। ধনী, গরিব, রাজা, প্রজা, দুর্বল, শক্তিশালী, সবাই সেদিন একই দিকে দৌড়াতে থাকবে। সেই বিশাল মাঠের নাম হাসরের ময়দান। কোটি কোটি মানুষ সেদিন সেখানে এসে জমা হবে। সবাই দাঁড়াবে একই কাতারে, একই রকম অসহায় অবস্থায়। সেদিন সূর্যটা মাথার মাত্র এক বিগত উপরে নেমে আসবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন চুলার উপরের পাত্রে পানি ফোটে। সূর্যের গরমে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কেউ তার নিজের ঘামে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কোনো কোনো পাপিত তার মুখ পর্যন্ত ডুবে হাবুডুবু খেতে থাকবে। তারা যেন নিজের ঘামের সমুদ্রে সাঁতার কাটতে থাকবে। সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই কঠিন দিনে কিছু ভাগ্যবান মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেমন ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যে তার যৌবনের পুরোটা সময় আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, এবং যারা আল্লাহর ভালোবাসায় একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ সেই হাসরের ময়দানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, তাদের চূড়ান্ত হিসাবের অপেক্ষায়। ক্ষুধা, তৃষ্ণা আর আতঙ্কে তাদের প্রাণ প্রায় যাই যায় অবস্থা হবে। সেদিন মানুষ এতটা স্বার্থপর হয়ে যাবে যে তারা একে অপরের শত্রু হয়ে যাবে। বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে ভুলে যাবে। প্রত্যেকে শুধু আমার কি হবে, আমার কি হবে বলে চিৎকার করতে থাকবে। এই দীর্ঘ আর অসহ্য অপেক্ষার পর মানুষ আর সহ্য না করে সুপারিশের জন্য নবীদের কাছে দৌড়ে যাবে। তারা চাইবে যেন আল্লাহ তাদের এই কষ্টকর অপেক্ষা থেকে মুক্তি দিয়ে বিচার কাজ শুরু করেন। আর এভাবেই শুরু হবে কিয়ামতের পরের অধ্যায়, চূড়ান্ত হিসাব এবং অনন্ত জীবনের ফয়সালা, যেখানে প্রতিটি আত্মার কর্মের বিচার হবে এবং তাদের চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হবে।